আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার আল্লাহ বলেন যারা কোরআন থেকে মুখ ফিরায় নিল তার দুনিয়ার জিন্দেগিটা ছোট্ট হয়ে যায়। পক্ষান্তরে যেই ব্যক্তি কোরআনের সাথে মিশে থাকি, কোরআনকে যারা ভালোবাসে, যারা কোরআন পড়ে, যারা কোরআনের জিন্দেগি গড়ার চেষ্টা করে, কোরআনের নির্দেশ মানার চেষ্টা করি, আমার আল্লাহ বলেন এমন কোরআন পড়নেওয়ালার দাম আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায় দেই, কবরে হাসরে আখিরাতেও বাড়ায় দেই। কোরআনওয়ালার দাম কেমন? আমার নবী বলেন কোরআনওয়ালার দাম শুনে দাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্য হইতে উত্তম সেই ব্যক্তি যেই মানুষটা কোরআন পড়ে। তোমাদের মধ্য হইতে সবচাইতে উত্তম সেই মানুষ যেই মানুষটা কোরআন পড়ায়। কোরআন পড়লে দাম বাড়ে, কোরআন পড়াইলে দাম বাড়ে। পক্ষান্তরে কোরআন ছাড়া অন্য যত বিদ্যা জ্ঞান গর্ভ রয়েছে, যত বয়স বাড়বে তত তোমার দাম কমতে থাকবে। আইএ পাস, বিএ পাস, এমএ পাস করলো একটা মানুষ, ফার্স্ট ক্লাস অফিসার হয়ে গেল একটা মানুষ, 40 বছর 50 বছর পর্যন্ত চাকরি করে একটা মানুষ, 60 বছর যখন বয়স হয়ে যায়, এই মানুষটা এক সময় যিনি ছিলেন সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর অফিসার, যেই মানুষটা ছিলেন পুলিশ বিভাগের মধ্যে সবচাইতে বড় কর্মকর্তা, যেই মানুষটা এক সময় হয়ে যায় সেনাবাহিনীর প্রধান, যেই মানুষটা এক সময় হয়ে যায় বিমান বাহিনীর প্রধান, যেই মানুষটা এক সময় হয়ে যায় সচিব, সেই মানুষটা 60 বছর বয়স হয়ে গেছে। সরকার তাকে একটা সম্মানী দিয়া বলে দিতেছে তুমি বাড়িতে আরাম করো, 1 বছর তুমি বেতন নিয়ে যাও, তোমার চাকরি করা লাগবে না। 1 বছর যখন পার হয়ে গেল, বয়সটার 1 বছর আরো পুরা হয়ে গেল, 61 বছর হয়ে গেল। এবার বলতেছি আরো কিছু টাকা দিয়া দিলাম, পয়সা দিয়া দিলাম, তোমাকে রিটায়ারমেন্টের মধ্যে পাঠায় দেওয়া হইল। সেই মানুষটা ঘরে যায়, ঘরে যখন যাইতেছি তার দাম আস্তে আস্তে কমতেছি। সেই মানুষটার দাম এক সময় কমে, সেই মানুষটার দাম কমে, একটা সময় দেখা যায় সমাজের মানুষ তারে দাম দেয় না। প্রথম দিকে দেখা যায় বলা হইতেছে বলে তারে আমরা এমপি বানাইব, এমপি বানাইছে, বয়স আরো বাড়ছে, 5 বছর পার হয়ে গেছি। এমপি হয়ে যাওয়ার পরে একটা সময় আবার নমিনেশনের জন্য গেলে পরে বলে না না, নতুন মুখ, অনেকদিন তুমি এমপি ছিলা, এখন আর তোমাকে এমপি বানানো যাইবে না। আস্তে আস্তে এমপি পদ হারাইলো। আস্তে আস্তে একটা সময় দেখা যায় কোনো কাজকর্মের উপযুক্ত থাকে না, ঘরের মধ্যে তার দাম নাই, পরিবারে দাম নাই, ঘরের বাইরে তার দাম নাই। পক্ষান্তরে একটা মানুষ যখন কোরআনের আলেম হয়ে যায়, আমার আল্লাহর নবী ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই মানুষটা কোরআন পড়লো, যেই মানুষটা কোরআন পড়াইলো, এই মানুষটার বয়স যত বাড়তে থাকে আমার আল্লাহ বলেন আমি তার দাম তত বাড়াইতে থাকি। হাফিজ হুজুরের নাম শুনছেন? সুবহানাল্লাহ। হাফিজ হুজুর, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি
বয়স বাড়ছে তার দাম মনে হয় কমছে। আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, বয়স বাড়ছে তার দাম মনে হয় কমছে। আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কোরআনের আলেম হয়ে গেছেন। কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে যাওয়ার কারণেই তার দাম বাড়ে। হযরত আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি নিজেই বলেন, তোমরা রিক্সা যেমন করে চলো, তোমাদের জন্য রিক্সা যেমন, আমি আহমদ শফির জন্য হেলিকপ্টার এমন মনে হয়। বয়স বাড়লো, দাম বাড়লো না কমলো? আল্লাহ বলেন কোরআনের সাথে মিলে আসো, তার দাম বাড়াইয়া দিব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তাদের দাম বাড়ায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার দাম বাড়ে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কোরআনের খাতিরে তার দাম বাড়ে। কোরআনের খাতিরে দাম বাড়ছে। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, কোরআনের খাতিরে দাম বাড়ছে। ইমাম বুখারীর দাম বাড়ছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, কোরআনের খাতিরে হাদিসের বরকতে তার দাম বাড়ছে। দুনিয়া থেকে তার নামকে মুছে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র থাকবে, ততদিন ইমাম আজম আবু হানিফার নাম থাকবে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নাম থাকবে। কিন্তু ওনারা দাম বাড়ছে কেমনে? কোরআন থেকে সরে না লাগার কারণে। একটা কাঠ রেহাল হয়ে গেছে, তারে চুমা খায়। সামান্য ছোট্ট একটা কাঠের টুকরা, এটাকে কোরআনের ছাত্ররা টেবিল বানাইছে লম্বা করে, মাটিতে বসে আর তার উপরে কোরআন শরীফ রাখে। এর মধ্যে কেউ কোনোদিন বসবে? এর স্বাভাবিক আরো কয়েকটা টেবিল তো আছে, সেখানে বসে না, বসে এখানে বসে না কেন? বলে এটার সম্পর্ক কোরআনের সাথে হয়ে গেছে। কোরআনের সাথে মাসের দাম বাড়ছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাসের দাম বাড়ছে না কমছে? কোরআনের সাথে রাত্র লাগছে। বলেন যে কোরআনের সাথে রাত্র লাগছে, রাত্রর দাম বাড়ছে, লাইলাতুল কদর হয়ে গেছে। কোরআনের সাথে পাহাড়ের দাম বাড়ছে, গারে হেরা দাম বেশি না কম? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, গরিব মানুষ, আব্বা মারা গেছি, মা ছেলেকে ডাক দিয়া বলতেছে, বেটা যাও বাজারে গিয়া কাজ করো, বাজারে কাজ করার পরে কিছু টাকা পাইবা, সেই টাকা দিয়া ঘরের জন্য বাজার নিয়ে আসো। ঘরের থেকে বা ঘরের বাজারের জন্য তাকে বাজারের মধ্যে পাঠান, কাজ করার জন্য পাঠান। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বাজারে রওনা দিয়া দেখেন রাস্তার মধ্যে একটা জায়গার মধ্যে কোরআনের দরস চলতেছি। কোরআন পড়ে, কোরআন পড়ানোর আমল চলে, শিখানোর যেই আমল, তালিম তাআল্লুমের আমল, কোরআনের ইলমের চর্চা যেখানের মধ্যে হইতেছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি হয়ে যাইতেছেন উস্তাদ। শত শত ছাত্র কোরআন পড়ি, শত শত ছাত্র হাদিস পড়ি, শত শত ছাত্র কোরআন এবং হাদিসের চর্চার মধ্যে এবার লিপ্ত হয়ে যায়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, আর রাস্তা দিয়া যাওয়ার মাঝখানে পথের মধ্যে দাঁড়ায়া দেখতেছে কি করে। দেখেন এখানে আমাদের মাদ্রাসার ঘর আছে না? মাদ্রাসার ঘরের মধ্যে ছেলেরা যখন পড়বে, পার্শ্ব দিয়া ছেলে মানুষ যখন যায়, আওয়াজ পায় নাকি পায় না? আর না হয় আজকে যেমন তেমন একদিন তাহাজ্জুদের সময় কষ্ট করে আসুন, দেখবেন কোরআনের আওয়াজ শোনা যাইতেছে। সমস্ত পৃথিবীর মানুষ যখন ঘুমায় থাকে, সেকান্দরনগর মাদ্রাসার মাসুম নিষ্পাপ শিশুরা কোরআন তেলাওয়াত করে। শুধু কোরআন তেলাওয়াত করে এমনটা না, আজকে এই কচি কচি দুইটা হাত উঠে বলে, আল্লাহ এলাকাতে আযাব দিও না, গজব দিও না, আল্লাহ ফসলটাকে নষ্ট করো না, আল্লাহ এলাকার মানুষকে ভালো রাখো, রোগ সুখ বালা মুসিবত থেকে হেফাজত করো। এই কচি কচি হাত উঠায়া উঠায়া দোয়া করে নাকি করে না?
এই সমস্ত কচিকাচার বাচ্চারা যখন হাত উঠায় দোয়া করে, আল্লাহ তখন আযাব গজবকে উঠায় নেন। তুফান একেবারে আযাব প্রথম আকাশে চলে আসে। ফেরেশতা গিয়া বলতেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিব? হ্যাঁ হ্যাঁ। সেকান্দরনগর মাদ্রাসা অনুরূপ কোন এক মাদ্রাসা যেখানের মধ্যে বাচ্চারা কোরআন পড়ে বলতেছে, আল্লাহ আযাব দিও না, কি করা যায়? আল্লাহ বলেন, আযাব তো দিয়ে দিছিলাম। এই সমাজের মধ্যে যেই মানুষগুলির এত অপকর্ম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকা দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, বেপরদা চলাফেরা করে, ব্যভিচারে লিপ্ত হয়ে দেয়, ইফতিজিং করে, মা বোনদেরকে বেইজ্জত করে, এত সব গুনাহের কারণে আমি চাইছিলাম সমান করে দিব, সমান করে দিব, সমান করে দিব। কিন্তু না, আজকে এই মাদ্রাসা সেকান্দরনগর মাদ্রাসা তালিবুল ইলম, এই তালিবুল ইলমের কারণে আজকে বাঁচাই দিলাম। আযাব তো সবার মধ্যে আসবে, আযাব আসলে তো তারাও কষ্ট পায়, অতএব তাদের খাতিরে বাকি মানুষগুলিরও বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআনের দরস দিতেছেন, হাদিসের দরস দিতেছেন। পার্শ্বে দিয়া যাইতেছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, গরিব মানুষের ছেলে। ওনার বাবা ছিল ধুপা। ধুপা বুঝেন? কাপড় যে ধোয়, লন্ড্রি। এখন তো ধুপা মানুষ ছেলেরা বুঝবে না। বাবা ছিলেন একজন ধুপা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির বাবা মারা গেছে। মা বলে, বাজারে যাও, বাজারে গিয়া কাজ করো, কাজ কইরা সেখান থেকে তুমি কিছু টাকা পাইবা, বেলা শেষে বাজার করে বাড়িতে আসবা, তখন ঘরে পাকশাক হবে, না হয় ঘরের চুলায় আগুন জ্বলবে না। উনি দেখেন বাজারের কাছেই তো দেখা যায় এক মাদ্রাসা, মাশাআল্লাহ। এই মাদ্রাসা না দেখে উনি সেখানে দেখতেছেন কোরআন পড়তেছে, পড়াইতেছে, মজা লাগছে। কোরআন মজা লাগে না? সুবহানাল্লাহ। এত মজার কোরআন। বলে যে, আচ্ছা আজকে কাজ একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাই, আর এখন কোরআন যে পড়ে পড়াইতেছে এটা একটু শুনি। কোরআনের মজলিসের মধ্যে গিয়া যে বসছে, কোন সময়ের পুরা দিন পার হয়ে গেছে খবর নেই। আরে বেলা শেষ হয়ে গেছে। বেলা যখন খতম হয়ে গেছে, এখন চিন্তা করতেছে, হাই হাই আম্মা না কইছিল কাজে যাইবার কথা, এখন কি কথা? যাক আমারে কমু আর কি, এখন তো আর কিছু করার নাই। এবার বলতেছে যাই, বাজার সারা খালি হাতে বাড়িতে গেছি। মা ডাক দিয়া বলতেছে, বেটা বাজারের ব্যাগ কোথায়? কাজ করো নাই? খাবার দাবারের ব্যবস্থা তো করার কথা। বলে যে, আম্মা কোরআনের সবকে গিয়ে বসে গেছি, হাদিসের সবকে বসে গেছি, এত মজা লাগছে, কোন সময় কোন দিক থেকে কোন দিক দিয়ে সময় পার হয়ে গেছে বলতেই পারি নাই। যারা মনোযোগ সহকারে কোরআন পড়ে পড়ায়, এদের এমনই মনে হয় যে আহারে আরেকটু কোরআন তেলাওয়াত করতো, আরেকটু করতো। আর যাদের কাছে কোরআনের মহাব্বত নাই, এদের কাছে তো কোরআন ভালো লাগবে না, এটা স্বাভাবিক কথা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি একদিন মার কাছে এই কথা বলে পার করলেন। এবার যাইতেছে, আগে তাড়াতাড়ি জায়গা, আজকে তাড়াতাড়ি না গেলে হইব না। খুব তাড়াতাড়ি সকালবেলা রওনা হয়ে গেলেন। আর বলতেছেন, জায়গা কাছে আয়া দে কোরআনের আওয়াজ কানে আইছে, কোরআনের আয়াত, কোরআনের আওয়াজ, হাদিস পড়তেছে, গুঞ্জন। আরে এত মজা, একটু দাঁড়াই, আজকে তো একটু আগে আগেই আসছি, একটু দাঁড়াই, দাঁড়ায় বলে একটু বসি, আর একটু বসছে, আজকেও দিন শেষ। মা আজকেও তো পারলাম না। আরে পোলা করস কি, 2 দিন যাবৎ ঘরে কোনো খাবার নাই, যে কোনোভাবেই একটা ব্যবস্থা করলাম, আর আজকে যা, আগামীকালকে যা, ঠিকঠাক মতো কাজ করিস বাবা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি পরের দিন গিয়ে ও আবার বসে গেছে। ও মা এখন কি হয়েছে? এখন তো এমন নেশায় পেয়ে গেছে, এখন প্রতিদিন যায়, কিন্তু কোনোদিন আর বাজারে যাইতে পারে না। বাজারে না গিয়া
সময় পার হয়ে যায়। মা জিজ্ঞাসা করে, এখানে কি মজা পাস? আম্মা, কোরআন যে কত মজা, তুমি একবার আসো, বসো, কোরআনের কথা হাদিসের কথা কত যে মজা লাগে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহিকে এবার ফেরানো যায় না, মা এবার নিজেই হাজির হয়ে গেছে। ইমাম সাহেব, আমরা গরিব মানুষ, ছেলে কাজে গেলে খাবারের ব্যবস্থা হয়, কাজে না গেলে চুলার মধ্যে আগুন জ্বলে না, আপনি তাকে আপনার কোরআনের মজলিসে বসতে দিবেন না। আচ্ছা, কোরআনের মজলিসে বাধা দেওয়া যায়? আর যারা কোরআনের মজলিস বন্ধ করে দেয় তাদের প্রতি আল্লাহর রহমত হবে? আজকাল বড় আফসোসের সাথে বলতে হয়, দেশের মধ্যে গান বাদ্যের জন্য অনুমতি লাগে না, ওয়াজ মাহফিলের অনুমতি লাগে। নতুন করে আবার একটা নুক্তা শুরু হয়ে গেছে, কোরআন হাদিসের কথা বলবে। জীবনে শুনছেন নামাজ পড়ার জন্য অনুমতি লাগছে, রোজা হজ যাকাতের জন্য অনুমতি লাগে, মসজিদে তালিমের জন্য অনুমতি লাগে, জুমার বয়ানে অনুমতি লাগে। এটা তো এমন একটা বয়ানই মসজিদের বাহিরে একটু ব্যাপক পরিসরে বয়ানের ব্যবস্থা করা হয়। কিন্তু আজকে আফসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, এই বাংলাদেশের জমিনের মধ্যে একজন বলতেছে, হুজুর, একজন লোক আইসা আমাকে বলতেছে, হুজুর, কত 2-3 দিন আগে ওয়াজে গেছি, তো যাওয়ার পরে পুলিশ আইসা দাঁড়ায় বলতেছে, ভাই ওয়াজ খান বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ বলেন। মানে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সব কিছু আমার জন্য, আপনার জন্য অশনি সংকেত। এই কারণে এই দেশের স্বার্থে, এই দেশের জনগণের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে, যুবক যুবতীর প্রত্যেকটা নাগরিকের আখলাকের স্বার্থে ওয়াজ এবং নসিহতগুলি চলার দরকার আছে না নাই? এই কারণে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের বর্তমানের ছেলেরা মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ, এই আগামী দিনের ভবিষ্যৎকে যদি রক্ষা করতে চান, আগামী বিশ্বকে যদি, বাংলাদেশকে যদি স্বনির্ভর একটা সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্র হিসাবে পেতে চান, তাহলে কোরআনের আলোচনার মজলিস বেশি বেশি ব্যবস্থা করে দেন, আগামী বিশ্বটা সুন্দর হয়ে যাবে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোরআনের মজলিসে আসবে, আমি বাধা দেব কেন? বলে যে হুজুর, আপনি যে ডেলি নিয়ে আসেন, আমার তো ঘরে চুলায় আগুন জ্বলে না। আমি তো আনি না। কোথায় বসতে দিয়েন না? না, এটা করা যাবে না। কোরআনের মজলিসে যারা আসবে, এখানে আপনারা আসছেন, কোনো বাধা আছে? অনেকে চলে যাইতেছে, তাদেরকেও বাধা দেওয়ার কিছু নাই। সে না আসলে কিছু করার নাই। হুজুর হুজুর, আমরা গরিব মানুষ, দয়া করে আপনি তারা উঠাইয়া দিবেন। আপনি যদি বলেন যে এখানে তুমি আসতে পারবে না, তাহলে ছেলেটা কাজে যাইবে। আমি খুব গরিব মানুষ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবার বলতেছেন, তুমি কেউ গরিব, আর আমি তো দেখি তোমার ছেলে ইমাম আবু ইউসুফ ইয়াকুব, ওনার নাম ছিল ইয়াকুব, আবু ইউসুফ উপনাম। ইমাম আবু ইউসুফ ইয়াকুব, আমি তো দেখি স্বর্ণের পাত্রে স্বর্ণের চামচ দিয়া নাড়াচাড়া করে করে ফালুদা খায়, আর তুমি কেউ গরিব মানুষ। বেডি মনে করছে ডেলি বুঝি খায়, ও এর লাগি তো ডেলি সকালে সকালে আয় পড়ে। এখন একটর দৃষ্টি দিয়া বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি থেকে বাচ্চা থেকে, এরা কিন্তু এখানে চর্মচক্ষু দিয়া দেখে না, অনেক পিছনে দেখে। তোমরা তাকায় যা না দেখো, তারা চক্ষু বন্ধ করেও তা দেখতে পারে, ঠিক কিনা বলে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আবার বলতেছেন, আমি তো দেখি তোমার ছেলেটা তো স্বর্ণের চামচ দিয়া নাড়াচাড়া করি, আর স্বর্ণের একটা পাত্রের মধ্যে নিয়া ফালুদা খাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কোরআনের মজলিসের মধ্যে বসেন, কোরআন পড়েন, কোরআন পড়তে পড়তে কোরআনের আলেম হইয়া যান।
হাদিস পড়েন, হাদিস পড়তে পড়তে কোরআনের হাদিসের আলেম হইয়া যান। ফিকহ শাস্ত্রের মধ্যে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রধান শাগির্দ হইয়া যান। বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছেন, জগতের মধ্যে যাকে বলা হয় কাজীউল কুযাত।